হ্যালো এভরিওয়ান, অনেক দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের পেয়ারা বাগানের ভিতরে একটি কুল গাছ আছে, আপেল কুল গাছ। সেই গাছটি আসলে দেখানো হয়নি। হ্যাঁ, দেখলে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে। দেখুন কি পরিমাণে ফুল আসছে, ফুলের ছড়াছড়ি, প্রচুর পরিমাণে ফুল। আশা করি এই সিজনে, গত শীত সিজনে কুল প্রচুর পরিমাণে পাওয়া যাবে। গুটি আসতে শুরু করেছে, আমি একটা গুটি দেখেছিলাম পেয়ারার মাঝখানে যে একটি মাত্র কুল গাছ, এখানে কিন্তু অনেক বড় হয়েছে। গত বছরই ছিল, গত বছর একদমই ছোট ছিল। এবছরে গাছটা অনেক মেলেছে এবং প্রচুর পরিমাণে ফুল দেখতেই পারছেন। ফুলগুলো ফুটতে শুরু করেছে। বিভিন্ন ধরনের মৌমাছি কিন্তু এখানে বসছে। এই যে দেখায়, কুলের গুটি আসা শুরু করেছে। আপনারা ইতিমধ্যে একটা ভিডিওতে আমি বলেছিলাম আমাদের উপরে দুটো কুল গাছ আছে, সেখানে ছায়ার কারণে কিন্তু কুল ভালো হয় না। গাছটার গোড়াটা একটু দেখায় আমি। এই যে গোড়া থেকে এই দুটো ডাল কি মোটা দেখুন। এই যে গোড়াটি, গোড়াগুলো দেখে কেমন মনে হচ্ছে, গত বছর এই গাছটা লাগানো হয়েছিল। গত বছর ছোট্ট একটা ডাল ছিল, অল্প কয়েকটি কুল হয়েছিল। এটা কিন্তু আপেল কুল, যেটা যে কালার আসে কুলে অনেক। আশা করি এবার প্রচুর পরিমাণে ধরবে। গাছে যে ঠেকনো দেওয়া হয়েছে, কারণ এই ডালগুলো প্রচুর ওয়েট। এই জায়গায় আরও একটা ঠেকনো দিতে হবে, কারণ ফুল যখন হবে তখন কিন্তু ভারীতে মাটিতে নেমে যাবে। আর গাছটা কতখানি এরিয়া নিয়ে জুড়ে আছে দেখতে পাচ্ছেন। সানলাইটের কারণে একটু ভিডিওটা সানলাইটহীন হয়ে গেছে। তাছাড়া দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল, দেখেন থোকায় থোকায় বিভিন্ন প্রজাতের পরাগান। এখানে মৌমাছি আসতেছে মধু সংগ্রহের জন্য। ফুলটা কেবলই ফুটতে শুরু করেছে। এই যে একটা প্রজাপতি, সেই সুন্দর একটা প্রজাপতি এসছে এখানে, কালো, এবং উপরে যে প্রজাপতির প্রলেপটা থাকে অসাধারণ। আমি কি করে দেখাই, মাঝখানে চলে গেছে। তারপর দেখানোর চেষ্টা করছি, কষ্ট হলো প্রজাপতিটা দেখানোর চেষ্টা করব। উড়ে গেল, এই সাইড দিয়ে উড়ে বেড়াচ্ছে। অসাধারণ একটা প্রজাপতি। এই ধরনের প্রজাপতি দেখা খুবই কষ্টের। পাখনাগুলো বা পালক, যে ফ্লাই করা যে পাখাগুলো, সেগুলোর ডিজাইন অনেক নিখুঁত। চলে গেছে ওদিকে। যাই হোক, যেটি বলছিলাম, এবার আশা করি এই একটি গাছ থেকে অনেক কুল পাওয়া যাবে। এই যে কুলির গুটি, এই জায়গাটাও দেখতে পাচ্ছি। এই যে কুলের গুটি আসা শুরু করেছে, অর্থাৎ ছোট ছোট কুল। এই যে এখানে